নমস্কার, লোকসভা নির্বাচন এসে গেছে। এবার লোকসভা নির্বাচনের ক্যান্ডিডেটটা আপনার বাড়ির দরজায় করা নাড়ে, কিন্তু ইনি নয়। আজকে আমরা কথা বলবো হাওড়া লোকসভা কেন্দ্র নিয়ে। হাওড়া সদর কেন্দ্র থেকে 2013 সাল থেকে সাংসদ হয়ে আসছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। এইবারও মমতা বন্দ্যোপাধ্যায় তাকেই ভরসা করেছেন হাওড়া সদর কেন্দ্র থেকে এবং ওনাকেই টিকিট দিয়েছে। ওনার সাথে কম্পিটিশন করছেন বিজেপি রতিন চক্রবর্তী এবং সিপিএম এর সব্যসাচী চ্যাটার্জি। প্রথমে আমরা আসি প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কথা। আপনারা জেনে থাকবেন প্রসূন বন্দ্যোপাধ্যায় নিয়ে হাওড়া জেলা সদর কেন্দ্রে প্রচুর কর্মীর প্রচুর ক্ষোভ আছে। প্রসূন বন্দ্যোপাধ্যায়কে নাকি এলাকায় দেখা যায় না এবং প্রসূন বন্দ্যোপাধ্যায়কে কোনো হাওড়ার কর্মী ফোন করলে প্রসূন বন্দ্যোপাধ্যায় ফোন পর্যন্ত ওঠান না। উনি নাকি সবসময় দিল্লিতেই থাকেন, দিল্লি ছেড়ে উনি হাওড়ায় কমই আসেন এবং হাওড়ায় এলেও উনি কর্মী সমর্থকদের সাথে সেরকম ভাবে জনসংযোগ করেন না এবং মানুষের সাথে কোনো জনসংযোগ করার কথা তো সেটা বাদই দিলাম। ব্রিগেডের ময়দান থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হয়, তখন বিদ্রোহী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ভাই বাবুল বন্দ্যোপাধ্যায়। ওনার বক্তব্য ছিল প্রসূন বন্দ্যোপাধ্যায় তো হাওড়ায় আসেনি না, হাওড়ার লোকের সম্বন্ধে ওনার ভাবার সময় কোথায়, এই বলে উনি ঘোষণা করেছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়ের এগেইনস্টে দাঁড়াবেন। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে ত্যায্য ভাই করে দেওয়ার পর ওনার সুর নরম হয় এবং উনি ঘোষণা করেন উনি প্রসূন বন্দ্যোপাধ্যায়ের এগেইনস্টে দাঁড়াবেন না। আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখি, যেটা কেউ এখনো পর্যন্ত বলেনি। 2013 সালে যখন প্রসূন বন্দ্যোপাধ্যায় বাই ইলেকশন লড়েছিল হাওড়া থেকে, তখন কিন্তু প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হয়ে পুরো ভোট প্রচারে অংশগ্রহণ করেছিলেন এই বাবুল বন্দ্যোপাধ্যায়। 2018 সালে মোহনবাগানের একটি মিটিং এ বাবুল বন্দ্যোপাধ্যায় আর প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ঝামেলা প্রথমবার প্রকাশিত হয়েছিল গোটা নিউজ মিডিয়ার কাছে এবং সাধারণ মানুষের কাছে। মনে রাখবেন, এখন রমজান মাস চলছে। প্রসূন বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে একটি ইফতার পার্টিতে গিয়েছিলেন, সেখানে সংখ্যালঘু ভাই বোনেরা তাকে গো ব্ল্যাক স্লোগান দেয় এবং বলে সারা বছর আপনাকে দেখা যায় না, 5 বছর ভোট দেওয়ার পর আপনাকে দেখতে পাইনি, হঠাৎ যখন ভোট চালু হয়েছে আবার আপনার দেখা মিলেছে। এই পুরো ভিডিও লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা গিয়ে চেক করতে পারেন কি হয়েছিল সেখানে। মনে রাখবেন, এই বিক্ষোভটা হয়েছিল বালিতে। এখানকার স্থানীয় বিধায়ক রানা চ্যাটার্জি সামনে ওখানকার সংখ্যালঘু ভাই বোনেরা গো ব্ল্যাক স্লোগান দেয় প্রসূন বন্দ্যোপাধ্যায়। এবার আসি বিজেপির কথায়। হাওড়া সদর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন রতিন চক্রবর্তী। উনি হাওড়ার প্রাক্তন মেয়র ছিলেন। 2021 সালে উনি তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করেন এবং বিধায়ক ইলেকশনেও লড়েছিলেন, কিন্তু হেরে গিয়েছিলেন। আবার ওনাকে টিকিট দেওয়া হয়েছে হাওড়া লোকসভা কেন্দ্রে। হাওড়ার বিজেপি কর্মীদের কাছ থেকে জানা গেছে ওনাকেও সেরকম ভাবে রাস্তায় নেমে কোনো প্রতিবাদে দেখা যায় না, কিন্তু যখন ইলেকশনের টাইম আসে, কিন্তু টিকিটের যখন ব্যবস্থা উনি ওনার নিজের টিকিটটা খুব ভালোভাবে জোগাড় করে নিতে যান। আমার মতে হাওড়া সদর কেন্দ্রে বিজেপির প্রার্থী চয়েসে অনেক বড় ভুল করলো বিজেপির শীর্ষ নেতৃত্ব। দেখা যাক আমাকে ভুল প্রমাণ করে কি হাওড়া লোকসভা কেন্দ্র থেকে নতুন এমপি হতে পারবেন রতিন চক্রবর্তী। আমাদের নজরটা হাওড়া লোকসভা কেন্দ্রের উপর থাকবে, কিন্তু এখানে একটা ক্যান্ডিডেটের কথা না বললেই না। আপনারা জানেন আমরা সিপিএম কে নিয়ে অতটা বেশি কথা বলি না, তার কারণ সিপিএম এর জেতার চান্স খুবই কম, কিন্তু হাওড়া লোকসভা কেন্দ্রের সিপিএম এর ক্যান্ডিডেট নিয়ে কথা বলার খুবই প্রয়োজন। সিপিএম যাকে ক্যান্ডিডেট করেছেন তিনি কিন্তু দুধে আইনজীবীবিদ সব্যসাচী চ্যাটার্জি। কোভিডের সময় রেড ভলেন্টিয়ার থেকে শুরু করে যারা যারা মানুষের পাশে গিয়ে সবসময় দাঁড়ায় সিপিএম এর, তাদের কিন্তু একাংশকে নেতৃত্ব দিয়েছিলেন এই সব্যসাচী চ্যাটার্জি। এইখানে খেলা ঘুরিয়ে দিতে পারে সব্যসাচী চ্যাটার্জি। সব্যসাচী চ্যাটার্জি যদি মুসলিম ভোটটাকে কিছুটা যদি ক্যাপচার করে নিতে পারে, তাহলে খুব সুবিধা হবে বিজেপির কাছে। কিন্তু সব্যসাচী চ্যাটার্জির বক্তব্য, উনি বিজেপি কিংবা তৃণমূলকে সুবিধা করার জন্য এই ইলেকশন লড়ছেন না, উনি এই ইলেকশন লড়ছেন হাওড়ার মানুষের কথা পার্লামেন্টে গিয়ে বলার জন্য এবং সারা বছর দিল্লিতে না থেকে এখানে থেকে মানুষের কাজ করার জন্য। যখন পার্লামেন্ট চলবে তখন শুধুমাত্র দিল্লিতে যাওয়ার জন্য। আমাদের নজর তো হাওড়া লোকসভা কেন্দ্রের উপর থাকবেই। আপনারা তলায় কমেন্ট করে জানাবেন আপনারা প্রসূন বন্দ্যোপাধ্যায়কে সাংসদ হিসাবে কতবার দেখতে পেয়েছেন আপনার এলাকায়। অবশ্যই কমেন্ট করে বলবেন আপনারা এবার কাকে চাইছেন হাওড়া লোকসভা কেন্দ্র থেকে এই 3টে প্রার্থীর মধ্যে। আপনারা মনে রাখবেন আমাদের সাবস্ক্রাইব বাটনটা কিন্তু ফ্রি, এটার জন্য কোনো রকম টাকা পয়সা লাগে না। আর একটা কথা মনে রাখবেন, নেতাদের মতো অর্ধেক কাজ করবেন না, সাবস্ক্রাইবের সাথে সাথে বেল আইকনটাও প্রেস করবেন।